হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব সমুদ্রের মাঝখানে অবস্থিত এক বিশাল তেল রিগে ঘটে যাওয়া ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনার গল্প। এক ভয়ঙ্কর ধোঁয়া, অদ্ভুত ভাইরাস এবং বেঁচে থাকার অদম্য লড়াই সবকিছু এখানে আমরা বিস্তারিতভাবে দেখব। গল্প শুরু হয় সমুদ্রের একদম মাঝখানে তৈরি করা বিশাল তেল রিগ কিংলজ ব্রেভো থেকে। এটি এমন একটি জায়গা যেখানে বছরের নির্দিষ্ট সময় তেল উত্তোলন করা হয়। সেই দিনের মতো আজও রিগের প্রতিটি কর্মী তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। ক্যাপ্টেন ম্যাগনাস তার অফিসে বসে ফোনে রিগটির মালিকের ভিক্টরের সাথে কন্ট্রাক্ট বিষয়ক আলোচনা করছিলেন। ঠিক তখনই রোজ, রিগের ইনচার্জ এবং বিজ্ঞানী হিসেবে কর্মরত, তার সাথে কথা বলার জন্য আসে। ক্যাপ্টেন মিটিং আয়োজন করে সকল কর্মচারীকে সে তাদের সতর্ক করে হেলিকপ্টার আর আসতে পারছে না, তাই এই মুহূর্তে কাজের প্রতি মনোযোগ দিতে হবে। রিগে কাজ করা কর্মীরা অনেকদিন ধরে পরিবারের থেকে দূরে থাকে, তাই বাড়ি ফেরার অপেক্ষায় তাদের মন কেমন যেন হঠাৎ খারাপ হয়ে আসে। সেই সময় হঠাৎ রিগের ভেতরে ইলেকট্রিসিটি অফ হতে শুরু করে। কিছু কর্মীর উপরে গিয়ে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করে। দেখা যায় অতিরিক্ত আগুন বের হওয়ার কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ম্যাগনাস সঙ্গে সঙ্গে রিগ বন্ধ করে দেয়, আগুন নিভে যায় এবং ইলেকট্রিসিটি ঠিকভাবে চালু হয়। মেঘনা টপ ফ্লোরে উঠে সবকিছু চেক করতে গিয়ে হঠাৎ লক্ষ্য করে রিগ কাঁপছে। সবাই ভেবেছিল ভূমিকম্প হতে পারে, কিন্তু কিছুক্ষণ পরই শান্তি ফিরে আসে। ঠিক তখনই অদ্ভুত ধোঁয়া রিগের দিকে ছুটে আসে। প্রথমে সবাই ভাবলো এটা কুয়াশা, কিন্তু অল্প সময়ের মধ্যেই পুরো রিগ ভারী ধোঁয়ার নিচে ঢেকে যায়। ধোঁয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ম্যাক্স এবং ফরম্যানকে কমিউনিকেশন টাওয়ারে পাঠানো হয়। ম্যাক্স উপরে যেতে রাজি হয় হেলিকপ্টারে আশ্বাস পেয়ে। কাজ শেষ করার পর ফরম্যান নিচে নেমে আসে, কিন্তু ম্যাক্স 6 ফুট উঁচু টাওয়ার থেকে পড়ে যায়। সকলেই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু মেডিকেল টিম জানায় তার শরীরের ক্ষত বেড়ে গেছে, দ্রুত চিকিৎসার প্রয়োজন। হকিট মেডিকেল অফিসার কিটে বলে হেলিকপ্টার কল করতে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব নয়। হকিট রেগে যায়। এদিকে রোজ ফরমানের কাছে আসে, কারণ কমিউনিকেশন সিস্টেমের দায়িত্ব তার, তবে সিস্টেম ঠিক করতে পারছে না। ম্যাক্সের এই দুর্ঘটনা ফরম্যানকে দুশ্চিন্তায় ফেলে। হকিট কিটের সঙ্গে ঝগড়া করে। কিট তার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান। হঠাৎ ম্যাক্স জ্ঞান ফেরে, চোখ লাল রঙের মতো হয়ে ওঠে। সে গভীর সমুদ্রের নিচে সুনামি দেখতে পায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবারও অচেতন হয়ে পড়ে। ম্যাক্সের অদ্ভুত অবস্থার খবর ক্যাপ্টেন ম্যাগনাস জানতে পারে। ম্যাগনাস চেষ্টা করে হেলিকপ্টারের মাধ্যমে রেস্কিউ আয়োজন করতে। হকিটকে সতর্ক করেন সব কর্মী একসাথে বাঁচানো জরুরি। হকিট ম্যাগনাসের ডেস্কে একটি ফাইল দেখতে পায়, যা পড়ে তিনি রিগের গোপন তথ্য জানতে পারেন। ফাইলের সত্য জানার পর হকিট রেগে যায়। সে সবাইকে ডেকে সকলকে সঠিক তথ্য জানাতে চায়। ম্যাগনাস এসে সবকিছু জানে, স্বীকার করে যে হেলিকপ্টারের যোগাযোগ এখনো সম্ভব হয়নি। সবাই আতঙ্কিত। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে, চারপাশে ছায়ার মতো কিছু উড়ে বেড়ায়। ম্যাক্স একসময় নিজের উপরে উঠে আসে। সবাই বিস্মিত। সে নিজের পায়ে হেঁটে উপরে আসে। সবাই তাকে ধরে নিচে নেয়, কিন্তু সে বারবার বলে এখন আর কিছুতেই কোনো লাভ হবে না, আমাদের দেরি হয়ে গেছে। রোজ তাকে জানতে চায় টাওয়ারে কি ঘটেছিল, কিন্তু ম্যাক্স কিছুই মনে করতে পারছে না। হকিট এবং কিটের ঘটনা, ম্যাক্সের হ্যালুসিনেশন এবং রোদের সঙ্গে তার যোগাযোগ সবই আরো জটিলতা তৈরি করে। বাহিরে দূরে একটি শিপ টর্চ জ্বলছে, সিগন্যাল পাঠাচ্ছে। লেক সিগন্যাল দেখতে পেয়ে দ্রুত নিচে নেমে আসে, কিন্তু তার শরীরে ছাই লেগে আছে। পানি দিয়ে ধুতে গিয়ে হাত এবং মুখ থেকে রক্ত বের হতে থাকে। প্রচন্ড ব্যথায় সে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়ে খাবার নিয়ে আসে, কিন্তু রক্তের কারণে সবাইকে জানাতে হয়। ডক্টর কিট চেক করে বলে সে মারা গেছে। ম্যাক্স আবারও জেগে ওঠে। তার শরীরের ক্ষত নিজেই সারছে। সে উঠে আয়নায় নিজের চেহারা দেখছে। হ্যালুসিনেশন হিসেবে সমুদ্রের নিচে সুনামি দেখছে। যে দ্রুত কাজ শুরু করে, ব্লাড স্যাম্পল সমুদ্রের পানিতে ফেলে দেয়। ফরম্যান কন্ট্রোল রুমে এসে লক্ষ্য করে ম্যাক্স একটি ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে। ব্লাড স্যাম্পল নিয়ে সে ভাইরাস রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। ম্যাক্স এবং ফরম্যান বুঝতে পারে যদি কাজটি না করা হয় সুনামি হতে পারে এবং হাজার হাজার মানুষ মারা যাবে। ম্যাগনাস কমিউনিকেশন সিস্টেম ঠিক করার চেষ্টা করছে। রোবটের মাধ্যমে সেফটি বাইপাস চালু হয়, কিন্তু কিছু অদ্ভুত রিং টাইপ জিনিস দেখা যায়। ম্যাক্স এবং কাইরো সেটাকে বন্ধ করার চেষ্টা করে। ফরম্যানের সাহায্যের প্রয়োজন হয়। ফরম্যান কমিউনিকেশন সিস্টেম ঠিক করে। ম্যাগনাস রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করে। কিট তার ছোট বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, কিন্তু কুয়াশা শহরেও দেখা দেয়। বোনের সিগন্যাল বন্ধ হয়ে যায়। ফরম্যান লক্ষ্য করে তার শরীরের আঘাত নিজেই সারছে। ভাইরাসের প্রভাব শুরু। আয়নায় দেখতে পায় রোজ তার পাশে দাঁড়িয়ে আছে, সাহায্য চাইছে। রোজ তাকে সাহস দেয়, নিশ্চিন্ত করায়। ম্যাগনাস আবার মিটিং করে কর্মীদেরকে সতর্ক করে। হেলিকপ্টারের জন্য যোগাযোগের চেষ্টা হয়েছে, সিগন্যাল সমস্যা হওয়ার মতো সব ঠিক মতো পৌঁছয়নি। হকেট আবারও রেগে ডক্টর কিটের উপর হামলা করে। হায়দার এসে তাকে থামায়। এই অদ্ভুত পরিস্থিতি ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।
ম্যাক্স, হায়দার এবং ফরম্যান এখন পুরো রিগের মধ্যে এক অদ্ভুত সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে বাতাস ভারী, আগের মতো ধোঁয়া নেই, তবে অদ্ভুত উত্তেজনা রয়েছে। রিগের একাংশে কাজ করা ওয়ার্কার্সরা ভীত ও ক্লান্ত। ম্যাগনাস দ্রুত মিটিং রুমে এসে সবার অবস্থা যাচাই করে। সে জানায় হেলিকপ্টারের আগমন বিলম্বিত হবে, এর মানে সবাইকে আরো সময় টিকে থাকতে হবে। রোজ এবং হকেট কন্ট্রোল রুমে ব্যস্ত। রোজ লক্ষ্য করছে ম্যাক্সের ব্লাড স্যাম্পল সমুদ্রের পানিতে ফেলা হয়েছে। হকেট বাকি সিস্টেম চালু রাখার চেষ্টা করছে। হঠাৎ রিগের এক কর্নারে আগের মতো অদ্ভুত আলো ফুটতে শুরু করে। চারপাশ যেন থেমে গেছে। ম্যাক্স অনুভব করছে সমুদ্রের নিচে আটকে থাকা প্রাণগুলো সাহায্যের সংকেত পাঠাচ্ছে। সে জানে যদি এই সংকেত উপেক্ষা করা হয় তাদের জীবন ধ্বংস হতে পারে। হায়দার প্রথমে ভয় পায়, কিন্তু পরে বুঝতে পারে ম্যাক্সের কথায় সত্যতা আছে। সে পাশে দাঁড়িয়ে বলে, আমাদের তাকে বাঁচাতে হবে, তুমি যা বলেছো সেটাই করতে হবে। ফরম্যান কন্ট্রোল রুমে দ্রুত আসে। সে রোজকে দেখে বলে, আমরা সঠিক সময় সিস্টেম অন করতে পেরেছি, এখন ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারি। রোজ সম্মতি জানায়। তারা ল্যাবরেটরির সব ডেটা চেক করতে শুরু করে। এই সময় কায়রো এবং হকি একসাথে রিগের ডেঞ্জার জোনে প্রবেশ করে। তারা দেখতে পায় ভাইরাসের সংক্রমণ এখনো সক্রিয়। কায়রো বলে, আমাদের দ্রুত ম্যাক্সকে সাহায্য করতে হবে, যদি সে না আসে সবাই বিপদে পড়বে। হকি সায় দেয়। তারা দুজন মিলে ভাইরাস সংক্রমণ রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থাকে। হেলিকপ্টারে বিলম্বে সবাইকে নিজেরাই রিগের ভেতরের ঝুঁকিপূর্ণ অংশ পরিষ্কার করতে হয়। ম্যাগনাস দুই গ্রুপে ওয়ার্কার্সদের ভাগ করে দেয়। একটি গ্রুপ যন্ত্রপাতি ও পাইপলাইন পরিষ্কার করবে, আর অন্যটি ম্যাক্সকে খুঁজবে। ম্যাক্স সমুদ্রের নিচে আটকে থাকা সংকেতের দিকে এগোতে থাকে। হায়দার তার সাথে থাকে, কিছুটা ভয় থেকে অনুসরণ করে। তুমি কি নিশ্চিত জানো কোথায় যাচ্ছ? হায়দার ফিস করে। ম্যাক্স উত্তরে বলে, না, কিন্তু আমি অনুভব করছি তাদের জীবন এখন আমার উপর নির্ভর করছে। ফরম্যান আবার কন্ট্রোল রুম থেকে আসে। সে সমস্ত সিস্টেম মনিটর করে এবং টেম্পারেচার বেড়ে যাওয়ায় দ্রুত নতুন সেফটি প্রোটোকল চালু করে। রোজ সঙ্গে থাকে এবং নির্দেশনা দেয়। কায়রো, হকি এবং হায়দার একটি ছোট কন্টেনারে প্রবেশ করে। তারা দেখতে পায় ম্যাক্স সেখানে অপেক্ষা করছে। তার চোখ লাল রঙের হয়ে গেছে। সে তাদের দিকে ইশারা করে বলছে, আমাদের আর দেরি করা যাবে না, যদি আমরা সঠিক সময়ে কাজ না করি সমুদ্রের নিচে সবাই মারা যাবে। হায়দার কণ্ঠ কম বলে, আমরা কি করব? ম্যাক্স সংক্ষেপে বলে, ভাইরাস সংক্রমণ রোধ করতে হবে, পাম্প বন্ধ করতে হবে, আমি সংকেত দিচ্ছি। রিগের ভেতরের বাতাস ভারী, সবাই নিরাপদে কাজ করছে। কায়রো ও হকি পাইপের দিকে এগোয়। তারা লক্ষ্য করে আগের মতো অগ্নি বা ছাই নেই, কিন্তু ভাইরাস সক্রিয়। কায়রো বলে, আমাদের সময় কম, পাইপ বন্ধ করছি। হেলিকপ্টার দূরে শব্দ করছে, কিন্তু ঝড়ের কারণে দৃশ্যমান নয়। ম্যাগনাস ড্যাশবোর্ডে দেখে হেলিকপ্টার পৌঁছবে না যতক্ষণ রিগ সম্পূর্ণ নিরাপদ নয়। রোজ ও ফরম্যান ভাইরাসের নমুনা পরীক্ষা করছে। তারা দেখতে পায় ভাইরাসের সক্রিয়তা কমেছে, কারণ ম্যাক্সের ব্লাড স্যাম্পল ব্যবহার হচ্ছে। রোজ বলছে ম্যাক্সের সাহায্যে ভাইরাসের কার্যকারিতা কমছে, তাকে দ্রুত নিরাপদ স্থানে নিতে হবে। ম্যাক্স হায়দারের দিকে তাকিয়ে বলে, সমুদ্রের নিচে আটকে থাকা সবাইকে বাঁচাতে হবে, এখানে থেমে থাকার সময় নেই। হায়দার কণ্ঠ কমে বলে, আমি তোমার সঙ্গে আছি, আমরা পারবো। ফরম্যান কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেয়, সেফটি বাইপাস অন, এবার ভাইরাসকে নন অ্যাক্টিভ করতে পারি, দ্রুত কাজ করতে হবে। রিগের ভেতরের পরিবেশ উত্তেজনাপূর্ণ। কায়রো ও হকি পাইপলাইন বন্ধ করছে। হায়দার সহায়তা করছে। ম্যাক্স বোতাম চেপে ভাইরাস বিস্তার কমাচ্ছে। হকেট হঠাৎ রেগে যায়, কিন্তু হায়দার থামায়। এখন সময় নয়, সবাইকে বাঁচাতে হবে। হকেট বাধ্য হয়। ম্যাগনাস সিসি ক্যামেরায় সব দেখছে। সে শান্তভাবে বলে, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, হেলিকপ্টার যেভাবে আসুক সবাইকে রক্ষা করব। ম্যাক্স সমুদ্রের নিচে আটকে থাকা সংকেত দেখে। সে বুঝতে পারে যদি পাম্প বন্ধ না করা হয় বিপদ বাড়বে। সে হায়দারের দিকে তাকিয়ে বলে, একসাথে কাজ করতে হবে, পাইপ বন্ধ করো। হায়দার দ্রুত কাজ শুরু করে। কায়রো ও হকি সহায়তা করছে। ফরম্যান ও রোজ কন্ট্রোল রুমে মনিটর করছে। বাটন চেপে রিগের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়। হেলিকপ্টারের শব্দ ক্রমশ কাছে আসে। ম্যাগনাস নির্দেশ দেয়, কেউ ঝুঁকতে নেই, সবাই একসাথে উঠবে। ম্যাক্স হায়দারকে দিয়ে তাকিয়ে বলে, শেষ ধাপ সফল হলে সমুদ্রের নিচে সবাই বাঁচবে। হায়দার কণ্ঠ কমে বলে, আমরা পারবো। রোজ ও ফরম্যান একে অপরকে দেখে হাসে। কায়রো ও হকি একে অপরকে জড়ায়। সবাই শান্ত। সব আলো জ্বলে ওঠে। ভাইরাস আর নেই। ম্যাক্স, হায়দার, কায়রো, হকি সবাই বুঝে গেছে তারা সফল হয়েছে। হেলিকপ্টার নিরাপদে সবাইকে তুলে নেয়। ম্যাগনাস বলে, আজ সবাইকে বাঁচিয়েছি, আবার বিপদ আসতে পারে, তাই প্রস্তুত থাকো। ম্যাক্স হায়দারের দিকে তাকিয়ে বলে, আমরা শুধু নিজেদের নয়, সমুদ্রের নিচে থাকা সবাইকে বাঁচিয়েছি। রোজ ও ফরম্যান একে অপরকে দেখে হাসে। কায়রো ও হকি একে অপরকে জড়ায়। সবাই শান্ত। হেলিকপ্টার উড়ে যায়। সমুদ্রের ধুলো ও ধোঁয়া বিলীন হয়। আলো ও শান্তি ফিরে এসেছে। ভাইরাস আর নেই। এভাবেই সমুদ্রের রিগের ভয়ঙ্কর সংকট শেষ হয়। হিরোরা তাদের সাহসিকতা, ধৈর্য এবং একতায় বিপদ জয় করে। তারা বাঁচিয়েছে সমুদ্রের নিচে আটকে থাকা সবাইকে। বন্ধুরা, এই ছিল পার্ট 2। আশা করি উপভোগ করেছো। পার্ট 3 আমরা দেখব এই অভিজ্ঞতার পর প্রতিটি চরিত্রের জীবনে কি পরিবর্তন এসেছে এবং তারা কিভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছে।